আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের নতুন বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন। এ সময় তিনি সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সেনা সদস্যদের রণকৌশল ও অপারেশন প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার পাশাপাশি দুর্যোগ ও যে কোনো সংকটে জনগণের পাশে দাঁড়াতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক আবদুল্লাহ আল লুমান, পুলিশ সুপার আশিস বিন হাসান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেনাবাহিনী পরিচালিত এই বিশেষ মহড়ায় ২১ পদাতিক ব্রিগেডের ৩টি ইউনিট অংশগ্রহণ করছে। মহড়াটি বর্তমানে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর এবং মাগুরা জেলার শালিখা উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলমান রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান বলেছেন, খাল খনন কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে খাল খননের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাল খনন কর্মসূচির বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক এক অনলাইন সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সচিব বলেন, প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। কাজের গুণগত মান নিশ্চিত করা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জনসাধারণের সাথে কেডিএর সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান সম্পর্কে এক মতবিনিময় সভা আজ খুলনার রূপসা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. শফিকুল আলম মনা এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, কেডিএ জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং ভবিষ্যতে সড়ক যোগাযোগ, আবাসন, পরিবেশ সংরক্ষণ, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে রূপসাকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করা হবে। জেলা পরিষদ প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি এতে বিশেষ অতিথি ছিলেন। রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি সভাপতিত্বে কেডিএর সহকারী নগর পরিকল্পনা কর্মকর্তা, কেডিএর চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। IHR 2005 মাল্টি সেক্টরাল স্টেক হোল্ডার শীর্ষক এক বিভাগীয় অ্যাডভোকেসি সভা আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। এতে জানানো হয়, আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি 2005 সালের একটি চুক্তি হওয়া সত্ত্বেও আজ 21 বছর পর 2026 সালে এসে আমরা এখনও অবহিতকরণ পর্যায়ে আছি, যা অত্যন্ত দুঃখজনক। করোনা মহামারীর সময়ে এ ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে, অথচ মহামারীর পর্যায়ে যেতে পারে। এ ধরনের রোগগুলোকে প্রতিরোধ করতে সব পক্ষকেই সচেতন হওয়ার কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি কর্মকর্তা ডাক্তার ইনিনি সিবোর এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। খুলনা স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাক্তার অপর্ণা বিশ্বাসের সভাপতিত্বে বিজিবি খুলনা সেক্টরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অনুপ কুমার বিশ্বাস, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেখ জয়নুদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার আশফুর নাহার, খুলনা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ও আনসার ও ভিডিপির উপপরিচালক এস.এম. আজিম উদ্দিন সহ বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 3টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।